সাদা বলের সিরিজ খেলতে গত বছর বাংলাদেশে আসার কথা ছিল ভারতের। তবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে সেই সিরিজ স্থগিত করে ভারত। স্থগিত সেই সিরিজ এবছর আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কবে বিরাট কোহলিরা বাংলাদেশে আসবেন, বাংলাদেশের বিপক্ষে কয়টি ওয়ানডে ও কয়টি টি-20 ম্যাচ খেলবে ভারত, বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। বাংলাদেশ জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল নিলামে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। তাকে 9 কোটি 20 লাখ রুপিতে কেনার পর থেকেই তুমুল বিতর্ক চলছে ভারতে। দেশটির বিভিন্ন রাজনৈতিক নেতারা মোস্তাফিজকে আইপিএলে খেলতে না দেওয়ার হুমকি দিচ্ছে। এসব বিতর্কের মধ্যেই নতুন একটি খবর দিয়েছে বিসিবি। ভারতীয় দল এবছর সেপ্টেম্বর মাসে বাংলাদেশ সফরে আসছে। ঘোষিত সূচি অনুযায়ী বাংলাদেশ দলের বিপক্ষে ভারত খেলবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ এবং টি-20 সিরিজ। ভারত বাংলাদেশের ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে 1, 3 এবং 6 সেপ্টেম্বর, আর টি-20 ম্যাচগুলো হবে 9, 12 এবং 13 সেপ্টেম্বর। যদিও ম্যাচগুলোর ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। এমনিতেই বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে প্রচণ্ড ক্ষুব্ধ ভারত। কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজকে বড় অঙ্কে কেনার পর থেকে চলছে এই বিরোধিতা। মোস্তাফিজ ছাড়া আর কোনো বাংলাদেশি ক্রিকেটার এবারের আইপিএলের সুযোগ পাননি। কিন্তু মোস্তাফিজকে কেনার পর থেকেই কেকেআর এবং শাহরুখ খানের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন সমালোচকদের একাংশ। বলিউড তারকার বিরুদ্ধে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব মন্তব্য করেছেন। তবে বিসিসিআই স্পষ্ট করে দিয়েছে যে বাংলাদেশি কোনো খেলোয়াড়ের উপর কোনো নিষেধাজ্ঞা দেওয়া হবে না। মোস্তাফিজ বিতর্কের জের নিয়ে তাই ভারত বাংলাদেশ সিরিজে কোনো প্রভাব পড়বে না। ভারত শেষবার 2023 সালে বাংলাদেশ সফরে এসেছিল। সেবার ভারতকে ওয়ানডে সিরিজে 2-1 ব্যবধানে হারায় বাংলাদেশ। যদিও বাংলাদেশের মাটিতে ভারতের রেকর্ড সবসময়ই ভালো। বাংলাদেশে খেলতে এসে সব মিলিয়ে 25 ম্যাচের মধ্যে 18টি জিতেছে ভারত, 6টিতে হেরেছে এবং একটি ম্যাচে কোনো ফল হয়নি। মাঠের বাইরে মোস্তাফিজ নিয়ে যতই বিতর্ক তৈরি হোক না কেন, ক্রিকেটের 22 গজে এর কোনো প্রভাব পড়বে না। বরং ক্রিকেট মাঠে ভারত বাংলাদেশের আগুনে লড়াই দেখতেই মুখিয়ে রয়েছেন দর্শকেরা। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।